খাওয়াটা হয়ে গেল মাসে কি হাত দিল মা ঠিকই করেছে কেউ তো মারতে চাচ্ছে না কেন এরকম আইটেম কে মাখবে তিনটা মিষ্টি দিয়ে এক গামলা ইম্পসিবল মাখা সিরে দিয়ে দাও সিরে দিয়ে নমস্কার, কেমন আছেন সবাই? দেবস কিংডমের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বোনের বিয়ে এখন সকালবেলা শুরু হয়ে গেছে। সকালবেলার যে সমস্ত রিচুয়ালগুলো থাকে সেই সকালবেলা দধিমঙ্গল দিয়ে শুরু হলো আজকের দিনটা। এখন প্রায় 3:45 মতো বাজছে। তো সবাই আমরা ঘুম থেকে উঠে পড়েছি। আর পাশের বাড়ি থেকে কাকিমা কয়েকজন আরও এসছে, মাসিরা আছে, আমাদের ফটিক কাকা তো সবসময়ই রয়েছে। তো এখন শুরু হলো এইসব দধিমঙ্গলের যে রিচুয়ালগুলো আছে এগুলো কমপ্লিট হওয়ার পর আমরা আবার যাব জল সইতে। শীতের দিনে এই সকালবেলা ঘুম থেকে উঠে দধিমঙ্গল খাওয়াটা খুবই চাপের ব্যাপার। মানে যারা করে এই সমস্ত রিচুয়াল মানে তারাই বুঝতে পারে। যদিও আমার বিয়ে গরমকালে হয়েছিল বলে আমার এতটা অসুবিধা হয়নি। আর আমার বিয়ের সময়কার কথাগুলো আমার মনে পড়ছে। সেই সময় আমার দিদা বেঁচে ছিলেন, তো দিদাই সমস্ত কিছু নিজে হাতে সব করেছিলেন। আজকে দিদা বেঁচে নেই, তার জন্য মা সমস্ত করছে। আর কালকে যেহেতু মা পড়ে গেছে সন্ধেবেলা, তো মায়েরও শরীরের অবস্থা খুব খারাপ, কিছু সেভাবে করতেও পারছে না, এত অসহ্য ব্যথা পুরো গা হাত পাতে। তো যাই হোক, আমরা সবাই মিলে মোটামুটিভাবে কাজটা ঠিকভাবে করে দেওয়ার চেষ্টা করছি। যদিও অনেক রিচুয়ালস আমিও কিছু জানি না, আমার বিয়ের পর বাড়িতে আর সেভাবে কোনো বিয়েও হয়নি। আর যেহেতু আমি দূরে থাকি সেহেতু সমস্ত বিয়েতে অ্যাটেন্ডও করতে পারি না। বোনেদের যে কাজিনদের যে বিয়ে থাওয়া সেগুলোতে অ্যাটেন্ড করতে পারি না। তো সেই জন্য আমার বিয়ের পরে আমার বোনের বিয়ে হচ্ছে এত বছর পরে। তো সেগুলো দেখছি, ওদের থেকে শিখছি, সবার থেকে। তো এখন সকালবেলা দধিমঙ্গল হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছি জল সইতে। আর দেখুন, আমাদের এখানে মদনপুরে সকালবেলা না বাজার বসে। এইখান থেকে সমস্ত লোকজন যারা খুচরো ব্যবসায়ী তারা পাইকারি জিনিসপত্র কিনে নিয়ে সকাল সকাল চলে যায়। তো ভোরবেলা এত সকালবেলাতেও কত লোকজন আর কত বাজারের সমস্ত বিভিন্ন জিনিস নিয়ে বসেছে। এই বাজারটা আমি ওখানে খুব মিস করি। ইটালিতে কিন্তু এরকম বাজার বসে না। আর সকালবেলা দেখুন, এই যেখানে গঙ্গা নিমন্ত্রণ করতে এসেছি এই জায়গাটাও কি অদ্ভুত সুন্দর। কাল রাতে যখন এসেছিলাম তখন এটা অন্যরকম সৌন্দর্য ছিল। এখন সকালবেলাটা ভীষণ সুন্দর, কুয়াশা চারিদিকটা। আর মনে হয় না সকালে এত সকালে কেউ ঘুম থেকে উঠেছে বলে। শেষ নেই, এতক্ষণ শুনলাম সূর্য উঠতে নেই, এখন কে বলছে স্নান করছে, সে যদি ঘুম থেকে কিচ্ছু হবে না, মিষ্টি করবে সকালবেলা জল সইতে আসাটা একটা অন্যরকম অনুভূতি। সকালবেলা আবার এক এক রকম নিয়ম বলছে সবাই। কাকিমারা যেরকম কেউ মেনে এসছে তাদের মতো নিয়ম, আবার মাসি বিয়ের পরে যেরকম নিয়ম দেখেছে তার শ্বশুরবাড়িতে সেই নিয়মের কথা বলছে। মা আমাকে একরকম বলে বুঝিয়ে দিয়েছে। তো আমি মোটামুটি কনফিউজড কোন নিয়মটা পালন করব সেই ব্যাপারে। তো সেই ব্যাপারেই কথা বলছিলাম যে আমাদের যেটা নিয়ম আমি যতটুকু জানি আমি সেটাই করছি। দাও কে দিয়ে গেছে, দিয়ে গেছে মিষ্টিটা কই, মিষ্টি হ্যাঁ দিয়ে দাও, এই তো হয়ে যাবে একটু। এখানকার জলটা পরিষ্কার না, এই যে তো এখানে চলে এসেছে না। হ্যাঁ তো আমাদের বিয়ে বাড়ির পর্ব, জল সইতে যাওয়ার পর্ব মোটামুটি এখানে শেষ। এখন আমরা সবাই মিলে ফটো তুলছি, ভিডিও বানাচ্ছি, বাড়ি যাব। আমাদের ফটোগ্রাফার এখনো এসে পৌঁছয়নি সকালবেলা। ফটিকা মাথায় করে নিয়েছে, মাসিকে ধর। মাসি বলছিল আরো নে জল। আমাদের জল নেওয়া হয়ে গেছে। এখন আমরা বাড়ি এসে দেখছি, দেখুন ওরা তত্ত্ব নিয়ে ও বাড়ি থেকে চলে এসছে। কি সুন্দর তত্ত্বগুলো সাজিয়েছে দেখুন। আমাদের বাড়ির তত্ত্বগুলো এখনো সাজানো হয়নি, ওদের বাড়িতে প্রচুর তত্ত্ব এসছে। আর আমাকে সবাই বলছে খাটটা ফাঁকা কর, ঘরটা ছেড়ে দে, এগুলো সব রাখতে হবে। এসে দেখছি সকাল থেকে বোন আর বাবা খুব ব্যস্ত, বৃদ্ধিতে বসে গেছিল, এখন বৃদ্ধি হয়ে গেছে। আর এদের বাড়ির লোকও সব এসে গেছে, এরা খেয়ে দিয়ে এখন চলে যাবে। আর আমাদের গায়ে হলুদের প্রিপারেশনও শুরু করতে হবে। গায়ে হলুদের জায়গাটা কি সুন্দর সাজিয়েছে দেখুন। আমি এই এখন সকালবেলা এসে দেখছি, আর বোন এখানে রেডি হয়ে পোজ দিচ্ছে, রেডি হয়ে গেছে। তো আমাদের গায়ে হলুদের প্রস্তুতিও শুরু হচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।